আর এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। ঝড় বৃষ্টিতে চরম গরমে কিছুটা স্বস্তি, পশ্চিমের জেলা অনেকটাই নামলো পারদ, কলকাতাতেও হাঁসফাঁস গরমে কিছুটা স্বস্তি। এই সপ্তাহটা কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস? বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ। গতকাল মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টিতে দিনের তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস নেমেছে কলকাতায় এবং রাতের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। আর এই তাপমাত্রা নামাতে কিছুটা স্বস্তির আবহাওয়া, কিছুটা মনোরম আবহাওয়া হয়েছে। তবে আজ সকাল থেকেই আবার সূর্যের তেজ থাকবে এবং বিকেলের দিকে আবার মেঘলা আকাশের সম্ভাবনা এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে আগামী কাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ ও দুর্যোগ বাড়বে। কালবৈশাখী, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার পর্যন্ত এই স্কেলে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেলা, একেবারে দক্ষিণবঙ্গের আপডেট নিলাম আমরা। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। উত্তরবঙ্গেও আজ ঝড় বৃষ্টি, উপরের 5 জেলায় আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানাবে পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, আজকে পাহাড়ে কেমন ওয়েদার? দেখো, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং মিরিক এসব এলাকায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় এবং সমতলের কিন্তু বেশ কিছু জেলায় 2 দিনাজপুরে সেখানেও কিন্তু আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। বালুরঘাটে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বালুরঘাট জুড়ে এবং রায়গঞ্জ এবং ইসলামপুরে সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আলিপুরদুয়ারে আংশিক মেঘলা রয়েছে, তবে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। সব মিলে উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে গত কয়েকদিনের মতো, বিশেষ করে পাহাড়ে 2 দার্জিলিং এবং কালিম্পং 2 জেলার পাশাপাশি সমতলে 2 দিনাজপুর এবং আলিপুরদুয়ারের একাংশে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। ধন্যবাদ।